নমস্কার, থ্রিলার জাংশনে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ থ্রিলার জাংশনে আপনাদের জন্য নিশীথে গল্প পাঠে শ্যামল। শুনতে থাকুন। রাত তখন প্রায় 10টা। শীতের শেষ, কিন্তু বাতাসে এখনো ঠান্ডা আছে। আখ ক্ষেতের ভেতর দিয়ে যে সরু মেঠো রাস্তাটা চলে গেছে, তার দুধারে শুকনো পাতা মরমর করে উঠছে থেকে থেকে। আকাশে চাঁদ আছে বটে, কিন্তু পাতলা মেঘের আড়ালে সে ঢাকা পড়ে গেছে। তাই চারপাশে এক অদ্ভুত ধূসর আলো, না আলো না অন্ধকার। যেন পৃথিবীটা একটা পুরনো ছবির মতো বিবর্ণ হয়ে গেছে। হরিপদ মণ্ডল হাঁটছে। বয়স 50-এর কাছাকাছি। মাথায় গামছা জড়ানো, কাঁধে একটা পুরনো ঝোলা, তাতে কিছু মিষ্টি আর একটা ধুতি। পায়ে রবারের চপ্পল, যার তলা অনেক জায়গায় ক্ষয়ে গেছে। পথ চলতে চলতে চপ্পলের একটা ফিতেও আলগা হয়ে গেছে। সেটা বেঁধে নিতে নিতে সে মনে মনে বিরক্ত হচ্ছে। তার বাড়ি মাছপাড়া গ্রামে। আজ বিকেলে মেজ ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিল। ভেবেছিল 2 ঘন্টায় পৌঁছে যাবে, কিন্তু পথ যেন আর শেষ হচ্ছে না। আসলে হরিপদ মানুষটা একটু ভুলো মনা। বছর 2 আগে তার স্ত্রী মারা গেছে। তারপর থেকেই সে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। দোকানে বাকির খাতায় নাম লিখতে গিয়ে অন্যের জিনিস অন্যের নামে লেখে। মাঠে গিয়ে ভুলে যায় কি আনতে এসেছিল। আর আজকে মাইল 3 এসে বুঝল ডান দিকের পথ না নিয়ে সে বাঁ দিকে চলে এসেছে। এখন ফিরে যাওয়া মানে আরো ঘন্টাখানেক বাড়তি হাঁটা। এদিকে পায়ে ব্যথা, পেটেও খিদে। সামনের দিকে মাঠের ওপারে একটা গ্রামের কথা সে আগে শুনেছিল। ধানপুর না ধানগড়া, নামটা ঠিক মনে নেই তার, কিন্তু সেখান থেকে কেউ পথ নিশ্চয়ই বলে দেবে। হয়তো রাতটাও কাটাতে পারবে সে। তাই সে সোজায় চলল। রাস্তাটা ক্রমে সরু হয়ে আসছে। আখ ক্ষেত পেরিয়ে এখন দুধারে শুধু খোলা মাঠ, মাঝে মাঝে বড় বড় কাশবন। কাশের শুকনো ডাঁটাগুলো বাতাসে একটু একটু করে দুলছে, যেন মাথা নাড়ছে। হরিপদ হাঁটতে হাঁটতে একবার পিছনে ফিরে তাকালো। অনেকটা পথ পেছনে ফেলে এসেছে। চেনা কোনো আলো আর দেখা যাচ্ছে না। সামনে এগোতেই হবে। মেঘটা সরে গেল হঠাৎ। চাঁদের আলোয় রাস্তাটা ফুটে উঠল। মাঠের ঘাস, দূরের গাছের সারি সবই স্পষ্ট হয়ে এলো। আর তখনই হরিপদ থমকে দাঁড়ালো। চাঁদের আলোয় রাস্তাটা ফুটে উঠল। মাঠের ঘাস, দূরের গাছের সারি সবই স্পষ্ট হয়ে এলো। আর তখনই হরিপদ থমকে দাঁড়ালো। রাস্তার ধারে কাশবনের কিনারায় একটা লোক বসে আছে। বেশ তরুণ, বড়জোর 25-26 বয়স। পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি। মাথার চুল এলোমেলো। হাঁটু দুটো বুকের কাছে টেনে নিয়ে বসে আছে, মাথা নিচু করে। একদম নিচু, যেন ঘুমোচ্ছে। হরিপদ একটু অবাক হলো। এ রাতে এই ফাঁকা মাঠে একা একটা জোয়ান ছেলে বসে আছে। শরীর ভালো নেই নাকি? সে এগিয়ে গেল। বাবা, কি হয়েছে? অসুস্থ নাকি? ছেলেটা মাথা তুলল। মুখটা দেখে হরিপদর বুকের মধ্যে মুখটা দেখে
হরিপদর বুকের মধ্যে কেমন একটা অজানা ধাক্কা লাগলো। মুখখানা অসম্ভব ফ্যাকাশে, শুধু ফ্যাকাশে না, কেমন যেন অদ্ভুত রকম সাদা, যেন রক্তের কোনো লেশ নেই সেখানে। চোখ দুটো খোলা, কিন্তু পলক পড়ছে না। এক দৃষ্টে তাকিয়ে আছে হরিপদর দিকে, শুধু তাকিয়েই আছে, কোনো ভাব নেই মুখে, কোনো প্রশ্ন নেই। হরিপদর গলা একটু শুকিয়ে গেল, তবুও বলল, কি হয়েছে তোমার? বাড়ি কোথায়? ছেলেটা বলল, মাছপাড়া। কণ্ঠস্বরটা শুনে হরিপদ চমকে উঠল। গলার স্বর স্বাভাবিক ঠিকই, কিন্তু কেমন যেন ভেতর থেকে আসছে না, যেন অনেক দূর থেকে আসছে। মাছপাড়া? মাছপাড়া? হরিপদ অবাক হলো। আরে, আমিও মাছপাড়ার মানুষ। তুমি কার ছেলে? ছেলেটা উঠে দাঁড়ালো। লম্বায় হরিপদর চেয়ে একটু বেশি। উঠতে গিয়ে কোনো শব্দ হলো না, হাত দিয়ে মাটি ঠেলল না, হাঁটু ভাঁজ করে উঠলও না। শুধু একটা মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে পড়ল। চিনবেন না, সে বলল, অনেক দিন হয়ে গেছে। অনেক দিন মানে? ছেলেটা জবাব দিল না, শুধু বলল, চলুন একসঙ্গে যাই। হরিপদ মানুষটা সরল, মাথায় বেশি প্যাচ নেই। ভাবল, জোয়ান ছেলে, রাতের বেলা একা বসে আছে, হয়তো কোনো মুশকিলে পড়েছে, সঙ্গ দেওয়াটাই ঠিক। চলো। বলে সে হাঁটা ধরল। দুজনে পাশাপাশি হাঁটছে। হরিপদ একটু পরে খেয়াল করল, ছেলেটার পায়ের শব্দ নেই। নিজের পায়ে চপ্পল বলে মাটিতে থপ থপ আওয়াজ হচ্ছে, পথের ধুলো উঠছে, কিন্তু ছেলেটার পা মাটি ছুটছে না যেন। সে হাঁটছে, কিন্তু যেন বাতাসের উপর দিয়ে ভাসছে। হরিপদ এক পা থামল, পাশে তাকালো। ছেলেটা এখনো হাঁটছে, চোখ সামনে। তোমার নাম কি? হরিপদ জিজ্ঞেস করল। নিমাই। বাবার নাম? হরে কৃষ্ণ মণ্ডল। হরিপদ থামল। হরে কৃষ্ণ মণ্ডল, সে তো হরিপদর বাবার বন্ধু ছিল, কিন্তু তার ছেলে নিমাই, সে তো। তুমি কি নিমাইদা? হরিপদ অবিশ্বাসের গলায় বলল, যে নিমাইদা বছর 15 আগে বন্যায়। ছেলেটা থামল, ঘুরে তাকালো। সেই পলকহীন দৃষ্টি। হ্যাঁ, সে বলল। হরিপদর পায়ের তলা থেকে মাটি সরে গেল, কণ্ঠ বন্ধ হয়ে গেল। সে কথা বলতে পারছে না, হাঁটতে পারছে না, শুধু দাঁড়িয়ে আছে। নিমাই তার দিকে তাকিয়ে বলল, চলুন, রাত বাড়ছে। এবং আশ্চর্যের বিষয়, হরিপদ হাঁটতে শুরু করলো। পায়ে যেন কারো ইচ্ছে ভর করছে, নিজের ইচ্ছে সে চলছে না, পা দুটো নিজেই চলছে। মাথার মধ্যে একটা ঘোর এসে গেছে, মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে, কিন্তু না, সে জেগে আছে। কতক্ষণ হাঁটলো সে জানে না। পথের ধরন বদলে গেছে। আখ ক্ষেত নেই, মাঠ নেই, দুধারে এখন ঘন বাঁশবন। বাঁশের ঝাড়গুলো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, মাথার উপর মিলে গেছে। ভেতরে আলো ঢুকছে না, শুধু
মাঝে মাঝে চাঁদের আলোর একটা সরু ফালি এসে পড়েছে পথের উপর। বাতাস নেই, কিন্তু বাঁশগুলো মৃদু মৃদু কাঁপছে। হরিপদ জিজ্ঞেস করল, এ পথ কোথায় যাচ্ছে? মাছপাড়া। কিন্তু এ পথ তো আমি চিনি না। চিনবেন, একটু পরেই চিনবেন। নিমাইদা, হরিপদ কোন রকমে বলল, তুমি তুমি তো মরে গেছি বলতে চাইছেন? হরিপদ চুপ। বলুন, ভয় নেই। নিমাই বলল, কণ্ঠে কোনো রাগ নেই, দুঃখ নেই, শুধু একটা শান্ত নিষ্প্রিয়তা। হ্যাঁ। হরিপদ বলল, মরে গেছি। নিমাই নিজেই স্বীকার করল, 15 বছর হলো। একটু থেমে বলল, কিন্তু এই পথটা আমি ছাড়িনি, ছাড়তে পারিনি। কেন? নিমাই কোনো জবাব দিল না। কিছুক্ষণ দুজনে চুপ করে হাঁটল, বাষ্পনের মধ্যে দিয়ে, নিঃশব্দে। তারপর হরিপদ আবার বলল, নিমাইদা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বললাম তো, মাছপাড়া। সত্যি? এবার নিমাই থামল। সে ঘুরে দাঁড়ালো। চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেই ফ্যাকাশে মুখ, সেই পলকহীন চোখ। সত্যি, সে বলল। তারপর একটু থেমে বলল, আমি কাউকে আটকাই না। তুমি ভাবছো আমি তোমাকে নিয়ে যাব নিজের কাছে? না, সেই শক্তি আমার নেই। হরিপদ বলল, তাহলে আমি শুধু পথ দেখাই, পথ হারানো মানুষকে। হরিপদ কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, কিন্তু কেন কেন তুমি এই কাজ করো? নিমাইয়ের মুখে কিছু একটা নড়ল, ঠিক হাসি নয়, একটা কষ্টের ছায়া। কারণ, সে বলল, 15 বছর আগে যেদিন বন্যায় আমি ভেসে গিয়েছিলাম, সেদিন আমিও পথ হারিয়েছিলাম। অনেকক্ষণ জলের মধ্যে সাহায্যের জন্য ডেকেছিলাম, কেউ আসেনি। নিঃশব্দ, বাষ্পন নিস্তব্ধ। সেই থেকে নিমাই বলল, যে ডাকে তার কাছে আসি। ক্রমশ বাঁশবন শেষ হয়ে এলো। সামনে একটা খোলা মাঠ, আর মাঠের ওপারে আলো, গ্রামের আলো। কয়েকটা বাড়িতে প্রদীপ জ্বলছে, কুকুরের ডাক শোনা যাচ্ছে, কোথাও একটা শিশু কাঁদছে। মাছপাড়া। হরিপদর বুকটা ভরে উঠল, চোখে জল এসে গেল। সে এত ক্লান্ত, এত ভয় পেয়েছে, এই আলো দেখে মনে হলো যেন পৃথিবীতে ফিরে এলো। সে ঘুরে তাকালো নিমাইয়ের দিকে। নিমাই নেই। পথের মাথায় নিমাই নেই, শুধু বাষ্পন, আর বাতাসে বাঁশের মৃদু মৃদু শব্দ। হরিপদ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, নিমাইদা। কোনো জবাব নেই। নিমাইদা, শুনছ? বাতাস চুপ, বাষ্পন চুপ। হরিপদ গলা ছাড়িয়ে বলল, তোমার জন্য ধন্যবাদ। এবার সে কি শুনল? এক মুহূর্তের জন্য মনে হলো বাঁশের মাথায় অনেক উঁচুতে একটা মৃদু শব্দ হলো,
ঠিক যেন কেউ বলল, ভালো থেকো, ভালো থেকো। হয়তো বাতাস, হয়তো না। গ্রামে ঢুকতেই প্রতিবেশী নিতাই কাকার সঙ্গে দেখা। সে ঘরে ফিরছিল। আরে হরিপদদা, এত রাতে কোথায় ছিলে? হরিপদ বলল, পথ হারিয়েছিলাম। একা একা? হরিপদ একটু থামল, তারপর বলল, না, একজন ছিল সঙ্গে, পৌঁছে দিয়ে গেল। নিতাই কাকা অবাক হলো। কে? নিমাই। হরিপদ বলল, হরে কৃষ্ণ মণ্ডলের ছেলে নিমাই। নিতাই কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নিমাই? সে বলে উঠল, কিন্তু হরিপদদা, নিমাই তো 15 বছর আগেই বন্যায় মারা গেছে। জানি। তুমি জানো? হ্যাঁ। হরিপদ আকাশের দিকে তাকালো। সে নিজেই বলেছে। নিতাই কাকা কি বলবে বুঝতে পারলেন না। হরিপদ ধীরে ধীরে হাঁটতে লাগলো নিজের বাড়ির দিকে। বাড়িতে ঢুকে প্রদীপ জ্বালালো, হাত মুখ ধুলো, তারপর ঝোলা থেকে মিষ্টির প্যাকেটটা বের করলো। মিষ্টিগুলো একটু চ্যাপ্টা হয়ে গেছে, ধুবো ঠিকঠাক আছে। সে একটা মিষ্টি রাখলো প্রদীপের পাশে, এমনি, কোনো কারণ নেই, হয়তো একটু ধন্যবাদ। পরের দিন সকালে হরিপদ গেল হরে কৃষ্ণ মণ্ডলের ভিটে। অনেক বছর সেদিকে যায়নি। বাড়িটা এখন শূন্য। নিমাই মারা যাওয়ার পরে হরে কৃষ্ণ বাবু অন্যত্র চলে গিয়েছিলেন। বাড়ি পড়ে আছে, উঠোনে আগাছা জন্মেছে, দেয়াল খসছে, চালের টিনে মরচে ধরেছে। কিন্তু দরজার পাশে একটা তুলসী গাছ। কেউ না থাকলেও গাছটা বেঁচে আছে, সবুজ পাতা। হরিপদ মণ্ডল অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মাটিতে একটু নুয়ে হাত জোর করে মনে মনে বলল, ভালো থেকো নিমাইদা, যেখানেই থাকো। বাতাস নেই, কিন্তু তুলসী গাছের পাতাগুলো একটু কাঁপল। হরিপদ উঠে দাঁড়ালো, বাড়ি ফিরে গেল। সেই রাতের কথা সে আর কাউকে বলেনি। বললে কেউ বিশ্বাস করত না, বললে কেউ বিশ্বাসও করত না। কিন্তু তারপর থেকে প্রতি বছর মাঘ মাসে, বন্যার মাসে, সে একটা প্রদীপ জ্বালে উঠোনে রাখে। সারা রাত জ্বলে। কার জন্য জিজ্ঞেস করলে সে বলে, এমনি। কিন্তু গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সে কান পাতে। মাঝে মাঝে মনে হয় বাঁশবনের দিক থেকে একটা মৃদু শব্দ আসে, ঠিক যেন কেউ হাঁটছে। এতক্ষণ আপনারা শুনছিলেন নিশীথে। গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানান। পরের গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।